একটা কোনো দিক থেকে একটা রিজেকশন হতেই পারি। তো এটা আসলে থেমে থাকা যাবে না এখানে। তো পরে যখন সাউথ কোরিয়া সম্বন্ধে আপনাদের থেকে জানলাম বা আমিও টুকটাক যা আ জেনেছি বিভিন্ন জায়গা থেকে। তো সেক্ষেত্রে মনে হলো যে এটাই আমার জন্য একটা বেটার অপশন হতে পারে। Here is our another visa success story in South Korea. আমাদের খুবই ফেভারিট স্টুডেন্ট অনুপম চক্রবর্তী ভাইয়ের সাথে আমাদের অলমোস্ট ১ বছরের একটা জার্নি। কারণটা আমি একটু পরে বলতেছি, বাট আগে আমি তার ভিসা গ্রান্ট কপিটা হ্যান্ড ওভার করতে চাই। দিস ইজ ইউর ভিসা গ্রান্ট কপি। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো অনুপম ভাই হচ্ছে সেপ্টেম্বর 2025 থেকে উইথ 100% স্কলারশিপ সহকারী সাউথ কোরিয়ার একটা স্বনামধন্য ইউনিভার্সিটিতে ভিসা গ্রান্ট করছে। তো ভাইকে কনগ্রাচুলেশনস জানাই। আর হচ্ছে ভাইয়ের সাথে যে ১ বছরের জার্নি যেটা বললাম, সেটাই এখন বলবো। ভাই প্রথমে ইউএসএ যাওয়ার জন্য ট্রাই করছিল। তারও এক মিশনটা আমি এনে দিই। বাট আনফরচুনেটলি ওটা ভিসা রিজেকশন হয়। দেন আমরা তাকে কাউন্সেলিং করি এবং ফার্দার মোটিভেট করি যে সে ইউএসএ থেকে কেন সাউথ কোরিয়াতে পড়তে যেতে চায়। তো আফটার কাউন্সেলিং ভাই মনে হয় কিছু রিসার্চও করে এবং ফাইনালি সে অ্যাকসেপ্ট করে আমাদের প্রপোজাল এবং আমাদের মোটিভেশন। সো ফাইনালি ভাই তারপরে আপনার জার্নিটা আমাদের সাথে কেমন ছিল? হ্যাঁ, আসলে আম আপনাদের এই যে সাজেশনটা আ আমি সাজেশনটা পাওয়ার পরে আমার মনে হলো যে ঠিক আছে একটা কোনো দিক থেকে একটা রিজেকশন হতেই পারি। তো এটা আসলে থেমে থাকা যাবে না এখানে। তো পরে যখন সাউথ কোরিয়া সম্বন্ধে আপনাদের থেকে জানলাম বা আমিও টুকটাক যা আ জেনেছি বিভিন্ন জায়গা থেকে। তো সেক্ষেত্রে মনে হলো যে এটাই আমার জন্য একটা বেটার অপশন হতে পারে। আ যে ভবিষ্যতে এখান থেকেও আরো বেটার পজিশনে যাওয়া যাবে। একে তো যেহেতু সাউথ কোরিয়া টেক ইন্ডাস্ট্রিতে খুবই ভালো। আর আমার সাবজেক্টের সাথে স্ট্যাটিস্টিক্স এর ফিল্ডও যেহেতু ওখানে খুবই ভালো। আর আমার যে সাবজেক্টে আমি যাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এটা আমার আ প্রিভিয়াস আমার বিএসসি স্ট্যাটিস্টিক্স এর সাথে অ্যালাইন। তো সেক্ষেত্রে আমি মনে করি আম আপনাদের মাধ্যমে আমি খুবই ভালো একটা সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। আচ্ছা। তো আমি বেসিক্যালি আপনার এই প্রিভিয়াস স্টোরিটা একটু টেনে নিয়ে আসলাম। অনেক স্টুডেন্ট আছেন যারা আ ইউএসএতে এপ্লাই করছেন রিজেকশনের পরে কোন কান্ট্রিতে এপ্লাই করব নেক্সট, আবার রিজেকশন যদি হয় তাহলে আমার টাইম লস, আমার ক্যারিয়ারে কি হবে? স্পেশালি যারা মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্ট আছে, তাদের জন্য সময়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাদের একটা গ্যাপ, তাদের যেকোনো একটা সিচুয়েশনে একে ওকে করা, এটা অনেক বড় একটা হ্যাম্পার ইন দ্যার ক্যারিয়ার অর ইন পার্সোনাল লাইফ। সো সেই জায়গা থেকে অনুপম ভাইকে আমরা কিন্তু মোটিভেট করছিলাম যে ভাই আপনার যেহেতু ইউএসএ থেকে একটা রিজেকশন কইছে এবং কম কস্টিংয়ে আপনি একটা বেটার অপরচুনিটি যেটা সাউথ কোরিয়া হতে পারে, এবং আমরা কিন্তু অলমোস্ট 100% গ্যারান্টি সহকারে স্টুডেন্টদেরকে সাউথ কোরিয়াটা অফার করে থাকি যে আমাদের ভিসা সাকসেস রেট কিন্তু টিল নাও 100%। সেটার প্রমাণ মনে হয় অনুপম ভাইকে আমরা যখন কাউন্সেলিং করি তখনও বলছে যে ভাই আপনি এখন কি চান? আপনি কি মানে পড়াশোনায় একটা বেটার ক্যারিয়ার এবং একদম শিওর শট এরকম কিছু চান কিনা? তো সে বলল যে হ্যাঁ, এরকম যদি হয় এবং তার ক্যারিয়ার পাথ এবং তার কোর্স অ্যালাইনমেন্ট এভরিথিং ম্যাচ করার ফলেই কিন্তু সে এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করে এবং ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন তার ভিসা কপি আমরা হ্যান্ড ওভার করতে পারছি। ভাই ক্লাইক করছেন কবে? আমি ট্রাই করছি আগামীকাল ২৭ তারিখ। কারণ ২৮ তারিখ হয়ে যাবে। ডিফারেন্স না মানে রাত ২ টায় ভাই আমাদেরকে সময় দিচ্ছে, আগামীকালই সে ক্লাইক করবে। তারপরেও বাইক আমাদের মধ্যে পাইছি। আর এমনিতে আমাদের সাথে ওভারঅল জার্নি আপনার কি মানে স্মুথ ছিল? যদিও একটা রিজেকশন হইছে তারপরেও আপনি বললেন। একদম অনেস্টলি বলেন। আর আমি হচ্ছে জায়গাতে আমি হচ্ছে শুরুতে এখানে এসেছি। আপনাদের কথা অনুযায়ী আমি সব কাজ করার পরেও দেখা গেছে আম 70% স্কলারশিপ পেয়েছিলাম। আমার যে ইউনিভার্সিটি কিয়াংডং ইউনিভার্সিটি থেকে। তো এরপরে উনাদের মোটিভেশনেই মূলত দেখা গেছে একটা একটা জার্নিতে একজন সবকিছুই আ মানে জানতে পারে না। তো উনারা যেভাবে আমাকে গাইড করেছে, আমি সেভাবে আবার একটা সেকেন্ড টাইম আইএলটিএস অ্যাটেম্প্ট করলাম এবং ওখানেই আরো একটু হায়ার স্কোর করার মাধ্যমে আমি 100% স্কলারশিপ পাই। তো টোটাল প্রসেস বলতে গেলে ডকুমেন্ট রেডি করা থেকে শুরু করে ছোটখাটো খুঁটিনাটি কোন পেপারসটা এখন দরকার বা এই মোমেন্টে কি হচ্ছে
এটা আমি মানে টাইম টু টাইম উনাদের থেকে জানতে পেরেছি। যেটার মানে আউটকামই হলো যে এই ভিসা সাকসেস আরকি। তো সেজন্য আমি বলব যে আমি কতটুকু করেছি জানি না। কিন্তু এখানে উনারা যারা আছে ভাইয়ারা, উনারা উনাদের 100% ইফোর্ট দিয়েই এরকম একটা সাকসেস স্টোরি আসলে নিয়ে আসেন আরকি। আমি সেটাই বলব সবাইকে। এবং সবাই যাতে আ মানে আগ্রহী হন এবং এখানে অ্যাপ্লাইজেন এর মাধ্যমে আপনারা কাজ করে দেখতে পারেন। আমি বলব যে আ উনাদের এই স্মুথ আ কাজের মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আ স্থানে পৌঁছাতে পারবেন। সেটা যেকোনো দেশেই হোক। আমি তো সাউথ কোরিয়া বেছে নিলাম। থ্যাংক ইউ সো মাচ সালমান ভাই। থ্যাংক ইউ হ্যাঁ। থ্যাংক ইউ।